নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মালাই পনির। মালাই পনির বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে রাখা পনির। এখানে আছে আমার ঘি, এখানে আছে সাদা তেল, মিষ্টির জন্য জাগেরি পাউডার, ফেটানো টক দই, কাজু বাদাম বাটা, নারকেলের দুধ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন। এখানে নিয়ে নিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আদা বাটা, কসুরি মেথি। এখানে ফোড়নের জন্য আছে আমার গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। প্রথমে আমি এখানে কড়াতে তেলটা গরম করে নেব। আমি এখানে হাফ কাপেরও কম তেল নিয়েছি, যেহেতু আমি ঘি দিয়েও রান্না করব। তেলটা আমার এখানে যতক্ষণে গরম হচ্ছে আমি ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে এবার আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে পেস্ট হয়ে গেছে। তেলটা আমার এখানে গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব ঘি। তেলটা আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি দিয়ে দেব মিশিয়ে রাখা মশলাটা। এই রান্নাটাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। রান্নাটা হবে একটু সাদা সাদা লাল লাল দেখতে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা খানিকক্ষণ কষে আসলে দিয়ে দেবো ফেটানো টক দই। এবার আমি দিয়ে দেবো মিষ্টির জন্য জাগেরি পাউডার। মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না লাগে মশলার। এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। এই খাবারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। মশলাটা আমার খুব ভালো মতো কষে এসছে। এবার আমি দিয়ে দেবো পনিরগুলো।
পনিরগুলো আমি এখানে ভেজে নিয়ে আমি এই রান্নাতে কাঁচা পনিরই ব্যবহার করব। পনিরটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব নারকেলের দুধ। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি আঁচটা কমিয়ে এবার ভালো মতো ফুটতে দেবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি সরিয়ে একটু দেখে নেব। ঢাকাটা সরানোর পরে আমি আঁচটা বাড়িয়ে দিয়েই রান্নাটা করব। আঁচ কমিয়ে রান্নাটা ঢাকা দিয়ে রান্নাটা করার কথা বলা হয়েছে, কারণ যদি আঁচটা বাড়ানো থাকে, যদি ঢাকা দিয়ে থাকে, অনেক সময় আমাদের মশলাটা কি হয় কড়াইয়ের সাথে লেগে যায়, যেই কারণে তখন একটা পোড়া পোড়া গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, রান্নাটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। সেজন্যই ঢাকা দিলে পরে আপনারাও আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করবেন, আর ঢাকাটা সরিয়ে দিলে চাইলে আঁচটা বাড়িয়েও করতে পারেন বা মিডিয়ামে রেখেও করতে পারেন। আমার রান্নাটা এখানে হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ মতো ঘি, এবার আমি দিয়ে দেব কসৌরি মেথি, কসৌরি মেথি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। আমার রান্নাটা এখানে রেডি হয়ে গেছে। আমার মালাই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে দেবেন। আমি এবার রান্নাটা নামিয়ে নেব। আমার এখানে গরম গরম মালাই পনির রেডি, গরম গরম পোলাও, ফ্রাইড রাইস, রুটির সাথে পরিবেশন করবার জন্য।